আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। তোমাদের গণিত ধারাবাহিক ক্লাসের এর আগের ভিডিওগুলোতে আমরা 3.1 এর 1 থেকে 14 পর্যন্ত ম্যাথ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দেখব 15 নাম্বার ম্যাথ। 15 নাম্বার a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 হলে ক নাম্বার a স্কয়ার প্লাস b স্কয়ার, খ নাম্বার ab এর মান কত? তাহলে ক নাম্বার দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8, বা a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 কে লেখা যায় a স্কয়ার হোল স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার কে লিখব 2a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 কে লিখব b স্কয়ার হোল স্কয়ার। এখানে যেহেতু 2a স্কয়ার b স্কয়ার লিখেছি তাই একটা স্কয়ার বি স্কয়ার বিয়োগ করে দেব। 2a স্কয়ার বি স্কয়ার থেকে একটা স্কয়ার বি স্কয়ার বিয়োগ করলে a স্কয়ার বি স্কয়ারই থাকবে। তাহলে কথা হলো এটা যদি আমি বিয়োগ করে দিব তাহলে কেন 2a স্কয়ার বি স্কয়ার লিখলাম? এটা লিখেছি সূত্র ফেলার জন্য। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের সূত্র ফেলার জন্য এটা লিখেছি, বা স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ a স্কয়ার হচ্ছে a, b স্কয়ার হচ্ছে b। তাহলে a স্কয়ার হোল স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার, 2a স্কয়ার b স্কয়ার মানে হচ্ছে 2ab, b স্কয়ার হোল স্কয়ার মানে হচ্ছে b স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার কে লেখা যায় ab হোল স্কয়ার। এটার এখানে ইকুয়াল টু 8 হবে, এখানে ইকুয়াল টু 8 হবে, বা এই অংশটাকে আমরা a ধরবো, এটাকে ধরবো b। তাহলে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। a হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b হচ্ছে ab, আর a হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b হচ্ছে ab ইকুয়াল টু 8, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। বা এটাকে একটু সাজিয়ে লিখব a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটাকে লিখব a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 8। a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু দেওয়া ছিল 4, বা এটার মান হচ্ছে 4 ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 8, বা 4 কে ডান পাশে ভাগ করে দিলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 8/4, বা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2। তাহলে এখন আমরা এটাকে ধরে নিব 1 নাম্বার সমীকরণ, এটাকে ধরে নিব 2 নাম্বার সমীকরণ। যেহেতু ক নাম্বারে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করতে হবে, এজন্য 1 আর 2 নং সমীকরণ যোগ করব। তাহলে 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই 1 নং সমীকরণ হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4। 2 নং সমীকরণ হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2। এখন এই দুইটাকে যোগ করলে a স্কয়ার আর a স্কয়ার মিলে হচ্ছে 2a স্কয়ার প্লাস ab মাইনাস ab কাটা যাবে, প্লাস b স্কয়ার আর b স্কয়ার হচ্ছে 2b স্কয়ার। ডান পাশে থাকবে 4 আর 2 যোগ করলে 6, বা এখান থেকে 2 কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 6, বা
a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 6/2 ইকুয়াল টু 3। তাহলে তোমাদের ক নাম্বারে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মানই বের করতে বলেছে, এটাই হবে অ্যান্সার। এরপর খতে বলা হয়েছে ab এর মান কত। তাহলে ক থেকে প্রাপ্ত সমীকরণ দুইটিকে আমরা খ নাম্বারে কাজে লাগাবো। খ নাম্বার দেওয়া আছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 4। এই সমীকরণটা দেওয়া ছিল এটা। এরপর a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2, এটা 2 নং সমীকরণ। তাহলে এটা আমরা ক হতে পেয়েছি, ক হতে পাই a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 2, এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে এখন 1 নং হতে 2 নং বিয়োগ করব। বিয়োগ করে পাই a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 4, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 2। তাহলে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে, এটা হয়ে যাবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। তাহলে a স্কোয়ার থেকে a স্কোয়ার গেলে থাকবে 0, প্লাস ab আর প্লাস ab মিলে হচ্ছে 2ab, b স্কোয়ার থেকে b স্কোয়ার গেলে থাকবে 0 ইকুয়াল টু 4 থেকে 2 গেলে থাকবে 2। তাহলে 2ab ইকুয়াল টু 2 হলে ab ইকুয়াল টু 2 ভাগ হয়ে যাবে ইকুয়ালস টু 1। তাহলে ab ইকুয়ালস টু 1, এটা অ্যান্সার। এই ভিডিওর মাধ্যমে তোমাদের 3.1 শেষ হলো। পরবর্তী ভিডিওগুলোতে আমরা 3.2 এর ম্যাথগুলো নিয়ে আলোচনা করব।